জান্নাত, জান্নাতের বৈশিষ্ট্য, জান্নাতের সুখ, সমৃদ্ধি, শান্তি ইত্যাদি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম। একইভাবে আমরা ধারাবাহিকভাবে জাহান্নাম সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম জাহান্নামের গভীরতা নিয়ে, জাহান্নামের শক্তি নিয়ে, জাহান্নামের প্রশস্ততা নিয়ে, জাহান্নামের আগুনের রং নিয়ে এবং এই আগুনের তীব্রতা নিয়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, নারুকুম জুযউম মিন ৭০ জুযআম মিন নারি জাহান্নাম। এই দুনিয়াতে যে আগুনটা আছে, এই আগুনটা জাহান্নামের আগুনের তুলনায় ৭০ গুণ পাওয়ার কম। তার মানে জাহান্নামের যে আগুনটা হবে, এটা দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ তীব্রতা বেশি হবে। আমরা আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব জাহান্নামের কীটপতঙ্গ, সাপ বিচ্ছুনি, জাহান্নামীদের শরীর কেমন হবে, জাহান্নামীদের খাবার এবং পানীয় কেমন হবে, এই সংক্রান্ত আলোচনা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন সহিহুত তারগীব 3676 নম্বর হাদিস, জাহান্নামের কীটপতঙ্গ প্রাণীরা কেমন হবে এই সংক্রান্ত হাদিস নবীজি বলেন, ইন্না ফিন্নারি হাইয়াত, ইন্না ফিন্নারি হাইয়াত কামসালিল বুখতি تلسع إحداهن اللسعة فيجد حموتها 40 خريفا। আল্লাহর নবী বলেন, জাহান্নামের মধ্যে সাপ থাকবে, যেই সাপগুলো দুনিয়ার সাপের মতো নয়। কামসালিল বুখতি, বুখতি উট যেমন উঁচু, যেমন মোটা, যেমন ভয়ঙ্কর শক্তিশালী, জাহান্নামের এক একটা সাপ হবে সেই বুখতি উটের মতো। তালসাউ ইহদাহুন্না লাসআতা ফায়াজিদু হামওয়াতাহা 40 খরিফা। এই কোনো একটি সাপ যদি মানুষকে একবার দংশন করে, এই দংশনের শাস্তি, এই দংশনের বিষ, এই দংশনের কষ্ট তাকে 40 বৎসর পর্যন্ত পেতে হবে। জাহান্নামের যে সাপ, এই সাপে জাহান্নামের যে সাপ, এই সাপ যদি কাউকে দংশন করে, তাহলে একটানা 40 বৎসর পর্যন্ত এর বিষক্রিয়া শরীরের মধ্যে থাকবে। তাহলে সাপগুলো কেমন ভয়ঙ্কর হবে। জাহান্নামে তো কোনো মৃত্যু নাই, মরবেও না, মরারও সুযোগ নেই যে কেউ যদি বলে আমি মারা যাবো, শাস্তি শেষ, এই সুযোগটুকু নাই। কারণ জাহান্নামে কোনো মৃত্যু নাই, তাকে এই শাস্তি পেতেই হবে। নবী বলেন, ইন্না ফিল নারি আকারিবুন কামসালিল বিগাল তালসাউ ইহদাহুন্না লাসআতা ফায়াজিদু হামওয়াতাহা 40 খরিফা। নবীজি বলেন, জাহান্নামের বিচ্ছুগুলো হবে এক একটা বিশাল বড় বড় গাধার মতো। গাধা বলা হয় ঘোড়ার চাইতে এর উচ্চতা কিছুটা ছোট, ঘোড়ার চাইতে ছোট একটা প্রাণী। আমাদের দেশে সাধারণত এটা পাওয়া যায় না, আরব দেশগুলোতে পাওয়া যায় গাধা। তো জাহান্নামের এক একটা বিচ্ছু হবে এই বড় গাধার মতো। এই বিচ্ছুর কোনো একটা যদি দংশন করে, তাহলে 40 বৎসর পর্যন্ত এর ব্যথা অনুভব হবে, এমন কঠিন। জাহান্নামে তো কোনো অ্যান্টিভেনমও নাই। দুনিয়াতে সাপে কামড় দিলে অ্যান্টিভেনম আছে, ভাইরাসের জন্য অ্যান্টিভাইরাস আছে। সাপের যে ভেনম বিষ আছে, এই বিষকে পানি করার জন্য বিভিন্ন সাপের জন্য বিভিন্ন অ্যান্টিভেনম আছে। তো জাহান্নামে তো সেই সুযোগটুকু নাই, সাপে দংশন করে সে অ্যান্টিভেনম দেবে, এই সুযোগটুকু নাই। কারণ সেখানে কোনো দয়া চলবে না, সেখানে কোনো দয়া চলবে না, সেখানে সবাই ভীত সন্ত্রস্ত থাকবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাক ইরশাদ করে দিয়েছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية। নবী, আপনার কাছে কি সংবাদ আসছে না? গাশিয়া সংবাদ। গাশিয়া বলা হয় বিভিন্ন দল উপদল। সেদিন কিছু চেহারা, কিছু মানুষ, কিছু দলের মানুষের চেহারা থাকবে খাশিয়া, ভীত সন্ত্রস্ত। এদের চেহারার মধ্যে ভয়টা বের হয়ে আসবে, চেহারার মধ্যে ভয়ের ছাপ তৈরি হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, কষ্ট এবং মুসিবত সহ্য করতে করতে মানুষের চেহারার যে অবস্থা হয়, কিছু মানুষের চেহারা এরকম হয়ে যাবে। সেদিন তো কোনো ধরনের দয়া থাকবে না, কোনো মায়া থাকবে না, কেউ কারো দিকে ফিরে তাকাবে না, সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচা। জাহান্নামে কেউ কাউকে পরিচয় দেবে না। মোহতারাম হাজিরিন, এই যে বিশাল বড় বড় সাপ, বিশাল বড় বড় বিচ্ছু, এগুলো যদি আমাদের মতো দেহওয়ালা, এই 80 কেজি 90 কেজি 60 কেজি ওলা ওজনের এই শরীরের মধ্যে কামড় দেয়, তাহলে তো কামড় দেওয়ার আগেই শেষ হবে। বুঝলেন না? সাপগুলো যদি হয় উটের মতো, বিচ্ছু যদি হয় গাধার মতো, আর আমাদের শরীর যদি হয় গাধার চাইতে ছোট, তাহলে তো এটা মানে তাদের কাছে পোষাবে না। সাপে দংশন করে মজা পাবে না, বিচ্ছু কামড় দিয়ে মজা পাবে না। আল্লাহ কি দিছ, কামড় দেওয়ার আগেই শেষ হয়ে যাবে। তো আমাদের এই দেহ, আমাদের এই বডিটা এরকম ছোট্ট থাকবে না। সহিহ তারগীবে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরশাদ করেছেন, ইউআযযামু আহলান নারি ফিন নারি হাত্তা আন্না বাইনা শাহমাতাই উযুনি আহাদিহিম ইলা আতিকিহি মাসীরাতা 700 আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, জাহান্নামীদেরকে জাহান্নামে তাদের দেহটাকে এত বিশাল বানিয়ে দেওয়া হবে, এত বিশাল বানিয়ে দেওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, কোন ব্যক্তির কানের লথি থেকে তার গার কাঁধ পর্যন্ত দূরত্ব হবে 700 বছরের রাস্তা। কাঁধ থেকে নিয়ে ওই কানের লথি পর্যন্ত এই এতটুকু দূরত্ব হবে 700 বছরের রাস্তা। তাহলে বাকি ঘাড় আরো 700-1400 বছরের রাস্তা। 500 বছরের রাস্তার হিসাব ওই দিন করেছিলাম, 216 কোটি মাইল হয়। আমরা আগে আলোচনা করেছিলাম জাহান্নামের গভীরতা নিয়ে, জাহান্নামের গভীরতা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। তো এরকম বিশাল হবে, ওয়া ইন্না গিলাযা জিলদিহি 70 জিরাআন, জাহান্নামীদের শরীরের চামড়াটা হবে 70 হাত মোটা। আজকে যে একেবারে 200-300 চামড়াটা, 200 তো হয় না, মানুষের চামড়া তো আর খুলে বাই করা যায় না। গরুর চামড়া আপনার 1/2 ইঞ্চি হয়, ছাগলের চামড়া এটা 1/2 ইঞ্চির অর্ধেক হয়, মানুষের চামড়া আরো পাতলা। এই পাতলা চামড়াটা হবে 70 হাত মোটা। জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ। উহুদ পাহাড় হলো আরবের সবচেয়ে বড় পাহাড়, 3.5 কিলোমিটার। এক একটা দাঁত যদি হয় 3.5 কিলোমিটার, তাহলে 32টা দাঁত কত কিলোমিটার হয় বুঝলেন? 32টা দাঁত সব মিলে প্রায় 100 কিলোমিটার শুধু মুখটাই হবে। এত বিশাল, এত বিশাল দেহ আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে বানায় দিবেন, যেন সাপ বিচ্ছু এগুলো দংশন করে একটু শান্তি পায়, মজা পায়। ফেরেশতারা যেন এদেরকে পিটায় মজা পায়। মোহতারাম হাজরিন, জাহান্নামীরা যে লম্বা সময়, আজীবন, কেউ চিরস্থায়ী, কেউ বা
তার গুনাহের পরিমাণ অনুযায়ী জাহান্নামে খাটবে। এই সময়টুকুতে তাদের তো খাবারের প্রয়োজন হবে, তাদের পানীয়র প্রয়োজন হবে। তাদের খাবার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করে দিয়েছেন, এমন খাবার হবে যেই খাবারটা তাদের ক্ষুধার কোনো উপকার করতে পারবে না, তাদের দেহটাকেও সুস্থ করবে না। লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এমন খাবার হবে যে খাবারটা তাদের কোনো ক্ষুধা থেকেও তাদের ক্ষুধা কমাবে না, আবার শরীরটাকেও সুস্থ করবে, এমন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবারগুলোর সম্পর্কে হাদিসের মধ্যে বললেন, এক নাম্বার খাবার হবে তাদের গাসসাক। গাসসাক বলা হয় আমাদের শরীর থেকে যে পুজ, রক্ত, ক্ষতস্থান থেকে যে পুজ এবং রক্ত বের হয়ে যায়, ওইটাকে বলা হয় গাসসাক। এই গাসসাক হবে তাদের খাবার। জাহান্নামীদের খাবার হবে শরীর থেকে নির্গত হওয়া পুঁজ এবং রক্ত, যেটা নোংরা, পচা, দুর্গন্ধময়, ডিসকালার রক্ত, এটা হবে জাহান্নামীদের খাবার। তবে এই খাবারটা কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, লাউ আন্না দালমান মিন গাসসাক ইহরাকু ফিদ দুনিয়া লাআনতান্না আহলুদ দুনিয়া। নবীজি বলেন, যদি ওই জাহান্নামের এক বালতি পুজ দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, পুরা জগৎবাসী দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। এক বালতি পুজ যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, এই জগতের সবকিছু দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, কিছুই আর সুঘ্রাণযুক্ত থাকবে না, আতর লাগালেও কাজ হবে না, এত এত দুর্গন্ধ হবে। এটা যদি কারো খাবার হয় তাহলে অবস্থা কেমন হবে? দুই নম্বর খাবার হবে যাকুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আয়াত তেলাওয়াত করলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা তেলাওয়াত করার পরে নবীজি বললেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাকুম কাতারাত ফি দারিদ দুনিয়া আফসাদাত আলা আহলিল আরদি মাআইশাহুম। যদি যাকুমের একটা ফোঁটা দুনিয়ার মধ্যে পড়ে, পুরা পৃথিবীর সমস্ত উর্বর জমিগুলো অনুর্বর হয়ে যাবে, কোনো জমিতে কোনোদিন ফসল হবে না। যাকুমের একটা ফোঁটা দুনিয়াতে পড়ে, দুনিয়ার সমস্ত উর্বর জমিগুলো অনুর্বর হয়ে যাবে, ফসলহীন হয়ে যাবে, কখনো আর এই জমিতে ফসল হবে না। ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমুহু। নবীজি জিজ্ঞেস করলেন, সুতরাং যাকুম যার খাবার হবে তার অবস্থা কি হবে? যাকুম যার খাবার হবে তার অবস্থা কি হবে? এক ফোঁটা যাকুমের একটা ফোঁটা যদি পৃথিবীর জমিনে পড়ে, পুরো পৃথিবী অনাবাদী হয়ে যাবে, তাহলে যার খাবারই হবে যাকুম, তার অবস্থা কি হবে? কিছুই থাকবে না। মুহতারাম হাজিরিন, খাবারের তীব্রতাও হবে অনেক। এই যে পুজ, রক্ত, এটা ঠান্ডা করে দেওয়া হবে না, এটা অনেক গরম হবে। কেমন গরম? এটা তীব্র হবে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়াহুম কালিহুন। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের শাস্তি দেওয়া হবে, তারা একেবারে পুরে ছায়ের মতো হয়ে যাবে, কালিহুন, ভস্ম হয়ে যাবে। নবী আলাইহিস সালাম বলেন, তাশবিহিন নারু ফাতাকলাসু শাফাতাহুল উলিয়া হাত্তা তাবলুগু ওয়াসতা রাসিহি ওয়া তাস্তারখি শাফাতাহুস সুফলা হাত্তা তাযহিবা সিররাতাহু। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের খাবার দেওয়া হবে, এই খাবারটা মুখের কাছে আনার সাথে সাথেই, খাবারের পাত্রে চুমুক লাগানোর সাথে সাথেই তার উপরের ঠোঁটটা উপরের দিকে বলে উঠতে উঠতে মাথা পর্যন্ত চলে যাবে, আর নিচের ঠোঁটটা তার এটা নামতে নামতে নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। তাহলে বুঝেন, ঠোঁটের অবস্থা যদি এই হয়, খাবারটা মুখের কাছে নিয়ে আসবে, এটার এত পরিমাণ গরম, এর তীব্রতা এত বেশি হবে, উপরের ঠোঁটটা এটা আপনার ভাঁজ করে পরে 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 মাথা পর্যন্ত উঠে যাবে, নিচের ঠোঁটটা নিচে নামতে নামতে নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। ঠোঁট যদি নিচে ঝুলে যায়, তাহলে ভিতরে গেলে অবস্থা কি হবে?
বুঝলেন? এই খাবারটা তো খাওয়ানো হবে তাকে, সেও খাবে, কারণ ক্ষুধাও নেই বেশি। দেখেন না, মানুষ ক্ষুধা লাগলে তো অনেক কিছুই খেয়ে ফেলে। একটা কথা আছে না যে ক্ষুধা বেশি লাগলে বাঘেও ঘাস খায়, ক্ষুধা বেশি লাগলে বাঘেও ঘাস খায়। যে যেটা কখনো খায় না সে ওটাই খায়। তো ক্ষুধা বেশি লাগলে ক্ষুধার তাড়নায় সে খাইবে, খাইতে চাইবে, ঠোঁটটা নিচের দিকে চলে যাবে, উপরের ঠোঁটটা উপরের দিকে চলে যাবে। আর এই খাবারটা যখন ভিতরে ঢুকবে, বিভিন্ন হাদিসের মধ্যে আসছে খাবারটা ভিতরে ঢুকার এই খাবারটা ভিতরে ঢোকার সাথে সাথেই মানুষের ভিতরের নাড়ি ভুঁড়ি এগুলো সব গলে তার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই হলো জাহান্নামীদের খাবার। মোহতারাম হাজিরিন, তো জাহান্নামে খুব কঠিন শাস্তি আল্লাহ তাআলা রাখছেন। শুনে জাহান্নামে আল্লাহ তাআলা খুব কঠিন শাস্তি রাখছেন। এগুলো হলো কঠিন শাস্তি, সবচাইতে সহজ শাস্তি। আমরা অনেকে চিন্তা করি যে দুনিয়াতে একটু গুনাহ করে ফেলি, জাহান্নামে না হয় কিছুদিন খেটেই নেব, সমস্যা কি? এরকম চিন্তা আমাদের অনেকের আছে। দুনিয়াতে একটু ভুমভাং করে ফেলি, ইমাম তো আছে, জাহান্নামে 2-4 দিন, 10-15-20 দিন বা 2-4 বছর খেটে ফেলবো, সমস্যা কত এর কষ্ট হবে, এরকম চিন্তা অনেকেই করি। মুহতারাম হাজির, সহিহ বুখারীর 6561 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি বর্ণনা করেছেন। সবচেয়ে সহজ শাস্তি, قال رسول الله صلى الله عليه وسلم إن أهون أهل النار عذابا من له نعلان وشراكان من نار। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি দেওয়া হবে ওই ব্যক্তিকে যাকে আগুনের ফিতাওয়ালা 2টা জুতা পরায় দেওয়া হবে। এটা হলো জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি। মান লাহু নালানি ওয়া শিরাকান মিন নার, আগুনের ফিতাওয়ালা 2টা জুতা তাকে পরিয়ে দেওয়া হবে। এই আগুনের ফিতাওয়ালা জুতার তীব্রতা কেমন হবে? নবী বলেন, ইয়াগলা মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলাল মারজাল, পাতিল থেকে, চাউল থেকে ভাতের মার যেরকম নিচের দিকে ঝরে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীদের সবচেয়ে সহজ শাস্তি আগুনের 2টা জুতা পরায় দেওয়ার পরে মানুষের মস্তিষ্কটা এভাবে গলে নাক মুখ দিয়ে বের হয়ে চলে আসবে। এটা হলো জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি। আমরা কে কে প্রস্তুত আছে এই শাস্তি গ্রহণ করার? পারবো কেউ? এই জুতার পাওয়ার এত বেশি হবে যে জুতা পায়ের নিচে থাকবে, ওখানে তীব্রতা এত বেশি হবে যে মাথার মগজ গলে যাবে, গলে নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে পড়ে আসবে। তাহলে বাকি বডির অবস্থা কি হবে? বুঝলেন নাই? পায়ের নিচে আগুনের জুতা পরায় দেওয়া হবে, মাঝখানে পা আছে, পেট আছে, বুক আছে, ঘাড় আছে, এরপরে চেহারা আছে, এরপরে সে না মাথার মগজ। তো আগুনের জুতার পাওয়ারে যদি মাথার মগজ গলে নাক মুখ দিয়ে পড়ে যায়, তাহলে বাকি দেহের অবস্থা কি হবে? নবী আলাইহিস সালাম বলেন, মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দ মিনহু আযাবান ওয়া ইন্নাহু লাহুওয়ানাহুম আযাবা। নবীজি বলেন, ওই ব্যক্তি এই আগুনের 2টা জুতা যখন পরিয়ে দেওয়া হবে, সে মনে করবে আমাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, অথচ তাকে সবচেয়ে সহজ শাস্তি দেওয়া হয়েছে। সবচেয়ে সহজ শাস্তি যদি এটা হয়, তাহলে মিডিয়াম শাস্তি কেমন? তাহলে হার্ড শাস্তি কেমন? কঠিন শাস্তি কেমন হবে? চিন্তা করা যায়? সবচাইতে সহজ শাস্তি যদি হয় এটা, আগুনের জুতা পরায় দেওয়ার কারণে মাথার মগজ গলে নাক মুখ দিয়ে বের হয়ে আসে, তাহলে সবচাইতে কঠিন শাস্তি কেমন হবে? মোহতারাম হাজির, এই শাস্তি বহন করার শক্তি সামর্থ্য কোনোটাই আমাদের নাই।
যদি আমাদের না থাকে তাহলে আমাদের উচিত এখনই পরিবর্তন হওয়া, এখনই পরিবর্তনের দিকে নিজেকে নিয়ে আসা। যদি শাস্তি ভোগ করতে পারেন তাহলে গুনাহ কাজ করেন, তাহলে আপনি নাফরমানি করেন। যদি শক্তি না থাকে তাহলে নাফরমানি করার সুযোগ নাই। মোহতারাম হাজিরিন, 1 সেকেন্ড পরিমাণ, অল্প পরিমাণ জাহান্নামের আগুনের প্রভাব কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, ইউতা বিআনওয়ামি আহলিদ দুনিয়া মিন আহলিন নার, ইউতা বিআনওয়ামি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াওমাল কিয়ামা ফায়ুসবাগু ফিন নারি সাবগাতান সুম্মা ইউকাল ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রান কাত্তুন হাল মাররা বিকা নাঈমুন কাত্তুন। নবী আলাইহিস সালাম বলেন, জাহান্নামীদেরকে দুনিয়ার মধ্যে খুব সুখ শান্তিতে ছিল, কিন্তু আমলের কারণে জাহান্নামী হয়ে গিয়েছে, এমন ব্যক্তিকে নিয়ে আসা হবে। ফায়ুসবাগু ফিন নারি সাবগা, জাহান্নামের ভিতরে একটু ঢুকিয়ে আবার বের করা হবে। এই একটু পরিমাণ কতটুকু? একেবারে অল্প সময়, একেবারে অল্প সময়। 1 সেকেন্ড তো অনেক অল্প সময়। একটু কথা বললেও 2-3 সেকেন্ড 10 সেকেন্ড সময় লাগে। 1 সেকেন্ডকে 1000 ভাগে ভাগ করলে 1 বাক্যে বলা হয় ন্যানো সেকেন্ড। ওই ন্যানো সেকেন্ড পরিমাণ সময় যদি জাহান্নামে কাউকে ঢুকিয়ে আবার বের করা হয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রান কাত্তুন হাল মাররা বিকা নাঈমুন কাত্তুন। এই আদম সন্তান, দুনিয়ার মধ্যে কোনো কষ্ট কোনোদিন দেখছো? কোনো সুখ কখনো দেখছো? এই দুনিয়ার মধ্যে তুমি যে ছিলা, দুনিয়ার মধ্যে কেমন সুখে ছিলা, কেমন নিয়ামত অনুগ্রহের মধ্যে তুমি ছিলা। টাকা পয়সার অভাব ছিল না, খাবার দাবারের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, বংশীয় শক্তি, পেশি শক্তি, অর্থনৈতিক শক্তি সবকিছু তোমার ছিল। দুনিয়ার মধ্যে কেমন সুখ পাইছো, দুনিয়ার মধ্যে কি কেমন নিয়ামত তুমি পাইছো? তখন সে বলতে থাকবে, ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব মা রাআইতু খায়রান কাত্তুন, আল্লাহর কসম, ও রব তোমার ইজ্জতের কসম, দুনিয়ার মধ্যে আমি কোনোদিন ভালো কিছু দেখি নাই। যে দুনিয়ার মধ্যে মজাদার খাবার, দুনিয়ার মধ্যে ভালো বাড়িতে ঘুমানো, দুনিয়ার মধ্যে ভালো একটা জীবন লিড করা, দুনিয়ার মধ্যে আপনার এই যে সুখ শান্তি, যদি আপনি আমলের কারণে আপনি জাহান্নামী হয়ে যায়, তাহলে এই দুনিয়ার সুখ শান্তি 1 সেকেন্ডে ভুলে যাবে, শেষ। 1 সেকেন্ডেই সব শেষ, কিছুই মনে থাকবে না, কিছুই মনে থাকবে না। এই দুনিয়ার কয়েকদিন আপনি খেয়ে কি করবেন? এই দুনিয়ার কয়েকদিন আপনি ভালো জীবন যাপন করেই কি করবেন? যদি আপনি আপনার আমলের কারণে জাহান্নামী হয়েই যান, তাহলে তো এই সব সুখ শান্তি সবকিছু মানুষ ভুলে যাবে। বুঝেন নাই? আমরা যখন অসুস্থ হই, যখন আমরা অসুস্থ হয়ে যাই, তখন মনে করি যে জীবনে মনে কখনো সুস্থ ছিলাম না। এরা আমার মতো দুঃখিত কেউ নেই। দুনিয়ার সামান্য অসুস্থতার সময় যদি আমরা পূর্বের সমস্ত সুস্থতার শান্তির কথাগুলো ভুলে যাই, তাহলে জাহান্নামের শাস্তির অবস্থা কেমন হবে? মোহতারাম হাজিরিন, দুনিয়া আসল নয়, আখিরাতটাই আমাদের আসল। ওই জীবনকে সুন্দর সাজানোর জন্য প্রয়োজনে দুনিয়াতে কষ্ট করেন, সুদ ছেড়ে দেন, যদি অভাব আসে অভাব গ্রহণ করে নেন, ঘুষ ছেড়ে দেন, অভাব আসে অভাব বরণ করে নেন, চাকরির অল্প টাকা, হালাল টাকা এর উপর ক্ষান্ত থাকেন, অল্প কয়েকদিনই তো দুনিয়াতে আছে। জান্নাতি ব্যক্তিদের 2 বেলা খাবারের টাইম হবে 80 বছর। আল্লাহর পক্ষ থেকে জান্নাতীরা 2 বেলা খাবার পাবে, এটা স্পেশাল আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। বাকি সময় যা মন চাই তাই খাবে। তো এই 2 বেলা খাবারের টাইম, এক এক বেলা সময় যখন সে খাবারে বসবে, 40 বছর শুধু খানাই খাবে। সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে আরেক বেলা খাবার আল্লাহর পক্ষ থেকে আসবে, এটা খাইতে সময় লাগবে দুনিয়ার হিসেবে 40 বছর। তাহলে জান্নাতীদের একদিনের 2 বেলা খাবারের টাইমই যদি হয় 80 বছর, এই 80 বছর তো আমরা দুনিয়াতে বাঁচি না। তাহলে এই দুনিয়ার 80 বছর সময়, 60 বছর সময়, 50 বছর সময় আপনি যদি কষ্ট করে যেতে পারেন, আপনি যদি মেহনত করতে পারেন, ফজরের সময় উঠতে খুব কষ্ট হয়, এরপরও যদি আপনি ফজরে উঠে নামাজটা আদায় করতে পারেন, রোজা রাখা খুব কষ্ট হয়, এরপরও যদি আপনি রোজা রাখতে পারেন, হজ করা নিজের অর্থ খরচ করে অনেক কষ্টের কাজ, এরপরও যদি আপনি হজ করতে পারেন, দুনিয়ার এই সামান্য সময়ের কষ্ট আল্লাহ আপনাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেবে। আর যদি দুনিয়ার মধ্যে সুখ শান্তিতে থাকি,
আমল না বাড়াই, ঈমান না গঠন করি, তাহলে জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তি আমার দুনিয়ার সবকিছু বলাই দেবে, কিছুই বাকি থাকবে না। এজন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস উবকু ফাইন লাম তাসতাতিউ ফাতাবাকু। এই দুনিয়ার মানুষ, কান্না করো, কান্না করো। যদি চোখ থেকে পানি না বের হয়, কান্না করতে না পারো, ফাতাবাকু, কমপক্ষে কান্না করার ভান করো। যদি দুনিয়াতে চোখ থেকে পানি না বের হয়, কমপক্ষে কান্না করার ভান করো। কান্না আসে না, কিন্তু কান্নার ভান করো। فإن أهل النار يبكون في النار حتى تسيل دماؤهم في وجوههم كأنها جداويل। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কারণ জাহান্নামীরা জাহান্নামের মধ্যে এত অধিক পরিমাণ কান্না করবে, এত অধিক পরিমাণ কান্না করবে, তাদের চোখ থেকে যখন পানি ঝরবে মনে হবে কোন ঝর্ণা থেকে পানি পড়তেছে, কোন ড্রেন দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। হাত্তা তানকাতিয়া দুমু, এক পর্যায়ে তার চোখের সমস্ত পানি শেষ হয়ে যাবে। ফাতাসিলুদ দিমা, চোখের পানি শেষ হওয়ার পরে চোখ থেকে রক্ত ঝরতে শুরু করবে। জাহান্নামীরা এই পরিমাণ কান্না করবে যে তার চোখের সমস্ত পানি শেষ হয়ে যাবে। যখন পানি শেষ, তখন চোখ থেকে রক্ত প্রবাহিত হওয়া শুরু হবে, রক্ত ঝরতে থাকবে। ফাতাকরাউল উয়ুন, এমন ভাবে রক্ত ঝরবে, চোখের পানি ঝরবে, ঝর্ণা থেকে যেরকম পানি ঝরে, ঝর্ণা থেকে পানি ঝরে যেরকম খাল হয়ে যায়, ড্রেন হয়ে যায়, তো তার চেহারার মধ্যেও এরকম খাল হয়ে যাবে, ড্রেন হয়ে যাবে। নবী বলেন, ফালাউ আন্না সুফুনাল আসজাইতা ফিহা লাজাররাত, ফালাউ আন্না সুফুনাল উসজিয়াত ফিহা লাজাররাত। যদি এই ড্রেনের মধ্যে, যদি এই ঝর্ণার পানির রেগের মধ্যে কোনো নৌকা চালানোর সুযোগ হয়, নৌকা চালাতে চায়, তাহলে নৌকা চলবে। তাহলে বুঝলেন কি পরিমাণ কান্না করলে নৌকা চালানো যায়। চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়বে, চোখের পানিটা তো গালের উপর দিয়ে পড়ে, তো গালের মধ্যে রেখা হবে, যে সেই রেখাটা একটা বড় খালের মতো হয়ে যাবে, বড় নদীর মতো হয়ে যাবে। যদি ওই গালের এই রেখার উপর কোনো নৌকা চালানো হয়, কোনো জাহাজ চালানো হয়, তাহলে নির্বিঘ্নে এই জাহাজ চলতে পারবে। তাহলে ওই জাহান্নামে এই যে বিশাল সময়ে কান্না করবে, চোখ থেকে পানি বের হবে, শেষে রক্ত বের হবে, এই কোনো কান্নায় কোনো লাভ হবে না। যদি দুনিয়ার মধ্যে আমি আপনি একটু চোখের পানি ফালাইতে পারি, দুনিয়ার মধ্যে আমি আপনি আল্লাহর স্মরণে একটু চোখ থেকে পানি নির্গত করতে পারি, এই দুনিয়ার 1 ফোঁটা পানি আর জাহান্নামের লক্ষ কোটি বছরের পানিও দুনিয়ার 1 ফোঁটা পানির সমান হবে না। জাহান্নামের বিশাল আগুন, এই বিশাল ভয়াবহ আগুনকে মানুষের চোখের 2 ফোঁটা পানি নিভিয়ে দিতে সক্ষম। সুতরাং দুনিয়ার মধ্যে যদি চোখের পানি ফেলি, তাহলে এটা কাজে লাগবে। জাহান্নামে গিয়ে কানলে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না, কোনো আফসোস কাজে আসবে না। জাহান্নাম তো এতই ভয়াবহ কঠিন, জাহান্নামীরা জাহান্নামের প্রহরী ফেরেশতা মালিককে ডাকবেন যে আল্লাহর সাথে একটু কথা বলার সুযোগ দাও। তুমি গিয়ে আল্লাহর কাছে বলো যে আল্লাহ জানা আমরা একটু কথা বলতে চাই। 1000 বছর পরে তার এই কথার জবাবে বলবেন, চুপ করে থাকো, কোনো কথা নাই, আল্লাহ তোমাদের সাথে কথা বলবে না। 1000 বছর পরে জবাব আসবে, আল্লাহ কথা বলবেন। এই হলো জাহান্নাম। মুহতারাম হাজির, খুব ভয়াবহ, খুব ভয়াবহ। এই জন্য জাহান্নামে গিয়ে কান্না করলে কোনো লাভ নাই। জাহান্নামে গিয়ে কান্না করলে কোনো লাভ হবে না, বরং দুনিয়ার মধ্যে কান্না করতে হবে। যদি আমরা দুনিয়াতে অল্প পরিমাণ কান্না করতে পারি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশিহি। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, ওই ছায়াহীন অবস্থায়, যখন সূর্যটা মাথা থেকে 1 মাইল অথবা আধা মাইল দূরে অবস্থান করবে, ঠিক এমন ভয়াবহ
রোদের তাপের সময় মানুষের শরীর থেকে এই পরিমাণ ঘাম বের হবে, কারো ঘাম তার হাঁটু পরিমাণ হবে, কারো ঘাম তার বুক পরিমাণ হবে, কারো ঘাম তার মাথা পরিমাণ হবে, কেউ বা ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ঠিক ওই সময় রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে খুঁজে বের করে তার আরশের ছায়ার নিচে ভিআইপি কেবিনে জায়গা করে দেবেন। ভিআইপি ভাবে আল্লাহ তাআলা জায়গা করে দেবেন। 1 নাম্বার নবী বলেন আল ইমামুল আদিল। 1 নম্বরে হলো ওই সমস্ত শাসক যারা তার শাসন কার্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। যদি কোনো শাসক তার শাসন কার্যে ইনসাফ প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, অন্যায় কাজ থেকে বিরত থাকে, রব্বুল আলামিন ওই শাসককে, ওই রাজাকে, ওই বাদশাকে, ওই প্রধানমন্ত্রীকে, ওই চেয়ারম্যানকে কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে প্রথম সারিতে জায়গা করে দেবেন। এটা তো খুব মজার কথা। এটা আমাদের যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি আছে এদের জন্য খুব মজার কথা। কিন্তু ওই জায়গা পর্যন্ত যেতে হলে আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, তাহলে দরবারে টাকা খাওয়া যাবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কোন বাদশাহ, কোন শাসক, কোন প্রধানমন্ত্রী, কোন এমপি, কোন চেয়ারম্যান যদি তার শাসন কার্যে, তার বিচার ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। সুতরাং যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে অবস্থা কি হবে? পজিটিভ যত উন্নত, নেগেটিভ তত ভয়ঙ্কর। যেই কাজে সম্মান যত বেশি, ওই কাজে অসম্মান তত বেশি হয়। আলুর দাম 20 টাকা, এটা যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, নাকের কাছে নিয়ে আসলেও গন্ধ পাওয়া যায় না। কিন্তু গরুর গোশতের দাম 700 টাকা কেজি, যদি নষ্ট হয় আশপাশের কয়েক বাড়ি পর্যন্ত জেনে যায়, কারণ জিনিসটা দামি। দামি জিনিস নষ্ট হলে দুর্গন্ধ ছড়ায় বেশি। যারা আমাদের সমাজপতি আছে, যারা আমাদের নেতা, নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা যারা আছে, যারা আমাদের চেয়ারম্যান, আমাদের মেম্বার, আমাদের এমপি, আমাদের মন্ত্রী, জেলা প্রশাসক, যারা আমাদের উপজেলা প্রশাসক, এদের দাম অনেক বেশি। যদি সঠিকভাবে চলতে পারে, রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, আরেক হাদিসের মধ্যে আসছে, রব্বুল আলামিন তার ডান পাশে নূরের চেয়ারে বসায় দিবেন। আর যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারে, যদি বেইনসাফি করে, যদি দুর্নীতি করে, যদি জনগণের সম্পদ আত্মসাৎ করে, ওই গুষ্ঠপষ্টে যেরকম দুর্গন্ধ কয়েক বাড়িতে ছড়িয়ে যায়, তার অসম্মানটাও এরকম হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, এমন ব্যক্তিদেরকে কাল কিয়ামতের দিন কপালের চুলকে সুরাইয়া তারকের সাথে লাগিয়ে দেবেন, আকাশ এবং জমির মধ্যে ঝুলতে থাকবে। সম্মান যত বেশি, অসম্মান তত বেশি। দায়িত্বশীল যে যত বেশি, তার বেতন তত বেশি। সে যদি ভুল করে শাস্তিও তত বেশি। বুঝছেন? মোহতারাম হাজরিন, 1 নম্বরে হলো আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ। যেই শাসক তার শাসন কার্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছিল, ওই বাদশাহ, ওই শাসককে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। 7 নম্বরে নবী বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। 7 নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে নিবৃত্তিতে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর স্মরণে তার চোখ থেকে পানি ঝরে যায়, পানি নির্গত হয়, রব্বুল আলামিন ওই চোখের পানির উসিলায় কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে তাকে জায়গা করে দিবেন। 1 নম্বর আর 7 নম্বর বললাম, মাঝখানে ওরা 5 জন আছে, আমরা অন্য আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চোখের পানি, দুনিয়ার চোখের পানি, এটা অনেক দামি। আপনি যদি 2 ফোঁটা চোখের পানি আল্লাহর স্মরণে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় ফেলতে পারেন, এই 2 ফোঁটা পানি আপনাকে কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। এই 2 ফোঁটা পানি কাল কিয়ামতের দিন বিশাল ভয়াবহ জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। সুতরাং দুনিয়াতে কাঁদলে, দুনিয়াতে কান্না করলে লাভ আছে, জাহান্নামে গিয়ে কান্না করলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। জাহান্নামের অনেক কান্না করবে, কিন্তু এই কান্না তাদের কোনো কাজে আসবে না। দুনিয়াতে অল্প কান্নাই অনেক কাজে আসবে।
মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই বান্দাররা নিজেদেরকে বাঁচাও, নিজের সন্তানাদি, নিজের পরিবার পরিজনদেরকেও বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের জ্বালানি হবে মানুষ। আমরা আগুন জ্বালাই খড়ি দিয়ে, কাঠ দিয়ে, গ্যাস দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে। আর জাহান্নামের আগুনটা আল্লাহ জ্বালাবেনই মানুষ দিয়ে। তাহলে বুঝেন অবস্থা কি হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য নিজেকেও বাঁচাইতে হবে, নিজের আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আযাব আগুন থেকে রক্ষা করতে হবে। আপনার চোখের সামনে আপনার সন্তান যদি জাহান্নামে চলে যায়, এর চাইতে ব্যর্থ পিতা আর কে হতে পারে? আপনার চোখের সামনে আপনার স্ত্রী যদি জাহান্নামী হয়ে যায়, এর চাইতে ব্যর্থ স্বামী আর কে হতে পারে? আপনার চোখের সামনে আপনার ভাই যদি জাহান্নামী হয়ে যায়, এর চাইতে ব্যর্থ ভাই আর কে হতে পারে? এই জন্য নিজেদের আহালকে, নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। ব্যক্তি বিশেষ আহাল বা পরিবার ভিন্ন। যিনি সংসারের, যিনি বাবা, তার আহাল পরিবার হলো তার সন্তানাদি, তার স্ত্রী, তার মা বাবা, তার ভাই বোন। যিনি সমাজপতি, তার আহাল, তার পরিবার হলো পুরো সমাজ। যিনি ওয়ার্ডপতি, তার ওয়ার্ডের সমস্ত জনগণই হলো তার পরিবার। যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুরা ইউনিয়ন পরিষদই হলো তার পরিবার। নিজের পরিবারের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে, সে তার ওই ইউনিয়ন পরিষদের সমস্ত সদস্যদের ব্যাপারে ওই সিদ্ধান্ত নিতে হবে। যিনি এমপি, তিনি একটা আসনের যতগুলো মানুষ আছে সবার দায়িত্বশীল, সবাই তার পরিবার। যিনি প্রধানমন্ত্রী, তিনি পুরা দেশের সমস্ত জনগণের রাহবার, জনগণের দায়িত্বশীল, পুরা জনগণ তার পরিবার। প্রধানমন্ত্রীর জন্য উচিত তার দেশের জনগণকে জাহান্নাম থেকে বাঁচানো। চেয়ারম্যানের জন্য উচিত ইউনিয়নের জনগণকে জাহান্নাম থেকে বাঁচানো। ওয়ার্ডে যারা মেম্বার সাহেব আছেন তাদের জন্য উচিত পুরো ওয়ার্ডের সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো। ইমাম সাহেবদের জন্য উচিত তার মুসল্লিদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। বাবার উচিত তার সন্তান, তার স্ত্রীদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। ইমাম সাহেব যখন মুসল্লিদেরকে বাঁচানোর জন্য বলে দুর্নীতি করো না, মিথ্যা বলো না, সুদ খেও না, ঘুষ খেও না, তখন ইমাম সাহেব ভালো না, তখন ইমাম সাহেব ভালো লাগে না। এগুলো দায়িত্ব রে ভাই। আল্লাহ বলেছেন বাঁচাও, আমার জন্য দায়িত্ব। কেন্দ্রীয় মসজিদ হিসাবে কেন্দ্রীয় মসজিদের ইমামের জন্য দায়িত্ব এই ইউনিয়নের সমস্ত মানুষের জাহান্নাম থেকে বাঁচার ফিকির করা। সুতরাং এখানে উচ্চ পর্যায় থেকে নিয়ে নিম্ন পর্যায়ের সমস্ত মানুষ আছে, তৃণমূল পর্যায়ের সমস্ত মানুষ আছে, সবার জন্য বয়ান করতে হবে, নেতাদের জন্য বয়ান করতে হবে, পরিষদের চেয়ারম্যানের জন্য বয়ান করতে হবে, মেম্বারদের জন্য বয়ান করতে হবে, সবার জন্যই বয়ান করতে হবে। এখন বয়ান যদি আপনার ভালো না লাগে, এটা আপনার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। আমাদের দায়িত্ব আমাদের বলতেই হবে। যারা আমাদের সমাজপতি আছেন, বিভিন্ন পদ পদবিতে আছেন, যদি আপনার পদটাকে কাজে লাগাইতে পারেন, সঠিকভাবে ইনসাফ কায়েম করতে পারেন, মানুষ আপনাকে সম্মান করে, মানুষ আপনাকে ভোট দিয়ে চেয়ারম্যান মেম্বার বানায়, আপনি আপনার এই জায়গাটাকে যদি সম্মান করে সঠিক কাজে লাগাইতে পারেন, কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবেন। আর এই জায়গার যদি অপব্যবহার করেন, পরিষদের যদি অপব্যবহার করেন, এই দলীয় পদের যদি অপব্যবহার করেন, তাহলে মনে রাখেন কাল কিয়ামতের দিন সুরাইয়া তারকার সাথে আল্লাহ জ্বলাইয়া দিবেন, আকাশ এবং জমির মধ্যে জ্বলবে। যে যত দামি তার শাস্তিও তত বেশি হয়। মুহতারাম হাজিরিন, আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, কারণ জাহান্নামের আগুন এটা বড় ভয়াবহ। এখান থেকে রক্ষা পাওয়া, মুক্তি পাওয়া কখনো সম্ভব নয়, আর এটা সহ্য করে নেওয়া আমাদের জন্য সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়বে তারা